ঠাকুরের এক অলৌকিক ঘটনা শোনাবো আপনাদের। ঠাকুরের মানসপুত্র ছিলেন রাখাল মহারাজ। উনি আনুমানিক 17-18 বছর বয়সে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে প্রথম আসেন। এই সময় হঠাৎই একদিন রাতের বেলায় দক্ষিণেশ্বরে থাকাকালীন তার খুব খিদে পায়, কিন্তু সেই সময় দক্ষিণেশ্বরে কোনো খাবার ছিল না। তখন রাখাল মহারাজ দৌড়ে ঠাকুরের কাছে গিয়ে তার খিদের কথা জানালেন। সব শুনে ঠাকুর বললেন, তোর এত খিদে পেয়েছে, কিছু তো এখন খেতে দেওয়ার মতো নেই রে। তখন রাখাল মহারাজ খিদে ছটফট করতে করতে বললেন, আমি কিচ্ছু জানি না, আমার পেট জ্বালা করছে, খিদে আমি আর সহ্য করতে পারছি না। শুনে ঠাকুর সোজা চলে গেলেন গঙ্গার পাড়ের দিকে। এই দৃশ্য দেখে সকলে তো অবাক, ভাবলেন ঠাকুর হঠাৎ গঙ্গার পাড়ের দিকে গেলেন কেন। ঠাকুর গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ওরে ও গৌরদাসী, আয় না রে, আমার রাখালের যে বড্ড খিদে পেয়েছে। কী রে গৌরদাসী, শুনতে পাচ্ছিস না যে আমার রাখালের প্রচণ্ড খিদে পেয়েছে? সে কী আকুলভাবে গৌরদাসীকে ডাকা। এই গৌরদাসী হলেন গৌরীমা। এইভাবে গৌরীমাকে ডাকতে শুনে সকলে তো অবাক। এইভাবে গঙ্গার দিকে তাকিয়ে ডাকলেই কি গৌরীমা শুনতে পাবেন? এ কি অদ্ভুত আচরণ করছেন ঠাকুর। হঠাৎই এই সময় দেখা গেল দূর থেকে একটা নৌকা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে। নৌকাটা কাছে আসতে সবাই তো অবাক। দেখে নৌকার মধ্যে ঠাকুরের অন্যতম ভক্ত বলরাম বসু ও গৌরীমা বসে আছেন, সাথে করে এক গামলা রসগোল্লা নিয়ে এসেছেন। তাই দেখে ঠাকুর আনন্দে আত্মহারা, মনে হলো এখনই বুঝি নাচতে শুরু করে দেবেন। কার সাধ্য আছে ঠাকুরের এই লীলা বোঝার? ঠাকুর চিৎকার করে রাখাল মহারাজকে ডাকতে লাগলেন, ওরে ও রাখাল, আয় রে, রসগোল্লা এসেছে, তাড়াতাড়ি খাবি আয়। বললি না তোর খুব খিদে পেয়েছে? তাহলে আয় আয় রে, খাবি আয়। কিন্তু রাখাল মহারাজ লজ্জায় সামনে আসছিল না। বললেন, আপনি সকলের সামনে অমনিভাবে আমার খিদে পেয়েছে বলে চিৎকার করলেন কেন? সকলে কি ভাবল? ঠাকুর বললেন, তাতে কি হয়েছে রে শালা, খিদে পেয়েছে তাতে লজ্জার কী আছে? নে নে, চুপচাপ খা, খেয়ে নে, খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খেয়ে নে। এইভাবে ঠাকুর রাখাল মহারাজকে আদর মাখানো স্বরে শাসন করলেন। বড় মিষ্টি ছিল সেই শাসন। এইভাবেই ঠাকুর তার সমস্ত ভক্ত, সমস্ত সন্তানদের খিদে মিটিয়ে দিতেন এবং রক্ষা করতেন, এবং এখনও তিনি তা করে আসছেন এবং ভবিষ্যতেও কিন্তু তিনি করবেন। শুধু আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে ঠাকুর আমাদের সাথে আছে। জয় ঠাকুর, জয় মা, সবার মঙ্গল করো।